বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। অরূপ লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও। অনেক বন্ধু কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছেন বা অনেকে ফোন করে জানতে চেয়েছেন যে এই ধরনের যে অডিও বুস্টিং বোর্ডগুলি হয় সেই বুস্টিং বোর্ডের কানেকশন কিভাবে হয় বা এই বুস্টিং বোর্ডগুলি বানাতে আমাদের কি কি জিনিসের প্রয়োজন হয়। বন্ধুরা, এই বুস্টিং বোর্ডগুলি বাংলা বক্স বা আরসিএফ সেটআপ বা যে কোনো ধরনের প্রোগ্রামেও আমাদের খুব প্রয়োজন হয়। এই বোর্ডগুলি বানাতে কোন কোন জিনিসের প্রয়োজন হয় এবং কি কানেকশন হয় সেই নিয়ে আজকের ভিডিও। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আসছে আজকের মূল ভিডিও। বন্ধুরা, এইগুলি হলো অডিও বুস্টিং বোর্ড। এগুলিকে আমরা অনেকে কাটিং বোর্ড বা বুস্টিং বোর্ড অনেকে অনেক রকম বলে থাকি। মূলত এই বোর্ডগুলির মাধ্যমে আমরা একটি ইনপুট দিয়ে অনেকগুলি আউটপুট নেওয়ার জন্য ব্যবহার করি। বন্ধুরা, এই বোর্ডগুলি বানাতে গেলে আমাদেরকে প্রথমেই P38 সকেট দরকার। দেখছেন বন্ধুরা, এই ধরনের P38 যে সকেটগুলি রয়েছে এই সকেটগুলির প্রয়োজন হয় আমাদের, এবং পিভিসি বক্সের প্রয়োজন হয় এই বোর্ডগুলিকে, এই সকেটগুলিকে বসানোর জন্য। আপনার যেরকম সাইজের বা যতগুলি পয়েন্টের দরকার সেরকম অনুযায়ী সাইজ নিয়ে আপনি এই পিভিসি বক্স কিনবেন। এই পিভিসি বক্সগুলি যে কোনো ইলেকট্রিকের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন, এবং এইগুলিও বাজারে, এই P38 সকেটগুলিও বাজারে যে কোনো জায়গাতেই পেয়ে যাবেন। এবং কিছু এই ধরনের কপার ন্যাকেট ওয়্যারের প্রয়োজন হবে। বন্ধুরা, আমি বক্স বানিয়ে রেখেছি, আমি বানিয়ে দেরি করব না, আমি এই বক্সটিকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে এর ভিতরে কীরকম কানেকশান রয়েছে। বন্ধুরা, আমি বক্সটিকে ওপেন করে নিয়েছি। দেখুন, এখানে সারিবদ্ধভাবে এইদিকে 4টি এবং 4টি 8টি P38 সকেট বসানো রয়েছে। বন্ধুরা, এগুলি এমএক্সের সকেট, দাম একটু বেশি হয়। বন্ধুরা, এরপর কানেকশানটি ভালো করে দেখুন যে আমাদের P38 সকেট যে এই পয়েন্টটি রয়েছে, এই পয়েন্টটি গ্রাউন্ড পয়েন্ট বসানোর পর দেখুন প্রত্যেকটি সকেটের গ্রাউন্ড একসঙ্গে একটি ন্যাকেট তার দিয়ে শর্ট করা রয়েছে। বন্ধুরা, আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন, গ্রাউন্ড পয়েন্টগুলি পরপর একভাবে শর্ট করা রয়েছে। বন্ধুরা, এই পয়েন্টটি আমাদের গ্রাউন্ড পয়েন্ট, এই পয়েন্টটি দেখুন একভাবে শর্ট করা রয়েছে। এবং তারপর দেখাচ্ছি বন্ধুরা, ঠিক উপরের দিকে যে পয়েন্টগুলি রয়েছে সেগুলিকেও একভাবে একটি ন্যাকেট ওয়্যার দিয়ে শর্ট করা রয়েছে। দেখুন, এখান থেকে কানেকশন শুরু হয়েছে এখান এবং এখান করে প্রত্যেকটি মাথায় ন্যাকেট ওয়্যার দিয়ে শর্ট করা রয়েছে। বন্ধুরা, কানেকশন কীরকম হলো না, একটি সকেটে যদি আমরা ইনপুট দিই, একটি সকেটের সঙ্গে কিন্তু প্রত্যেকটি সকেট প্যারালালি কানেক্ট হয়ে যাচ্ছে। গ্রাউন্ড এবং টিপ দুটি কানেকশানই কিন্তু প্যারালালি প্রত্যেকটি সকেটের সঙ্গে সংযুক্ত রয়েছে। বন্ধুরা, ঠিক এই বক্সটিকেও যদি খুলি, এই বক্সটিতেও দেখব যে আমাদের গ্রাউন্ড ওয়্যার প্রত্যেকটির সঙ্গে প্রত্যেকটি শর্ট করা রয়েছে, এবং আমাদের ট্রিপ ওয়্যার সকেটের ট্রিপের সঙ্গে প্রত্যেকটি জায়গাতেই শর্ট করা রয়েছে। বন্ধুরা, এটা তো দেখলাম যে আমাদের ভিতরে কানেকশান কীরকম হয়। এরপর আমরা দেখব যে এই বোর্ডগুলির মাধ্যমে আমাদের মিক্সচারের সঙ্গে বা ডেকের সঙ্গে বা কোনো জায়গাতে আমরা কীভাবে ব্যবহার করতে পারি, এই বোর্ডটির উপকারিতা সম্পর্কে আমরা জানব। বন্ধুরা, এই অডিও বুস্টিং বোর্ডগুলি গান বাজানোর ক্ষেত্রে বা ছোটোখাটো প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের খুবই প্রয়োজন পড়ে। কেননা আমাদের ছোটোখাটো প্রোগ্রামের ক্ষেত্রে, উদাহরণস্বরূপ আমি একটি মিক্সচার নিয়েছি যেটি হলো স্ট্রেঞ্জারের SM6। এই ধরনের মিক্সচার বা গান বাজানোর ক্ষেত্রে আমরা এই ধরনের মিক্সচারই বেশি ব্যবহার করি। যে মিক্সচারগুলিতে দেখবেন আউটপুট পয়েন্ট কিন্তু দুটি, একটি L এবং একটি R। বন্ধুরা, একাধিক অ্যাম্প্লিফায়ার যদি আমরা এই মিক্সচারটির সঙ্গে কানেক্ট করি কিন্তু আমরা কানেক্ট করতে পারবো না, যেহেতু আউটপুট পয়েন্ট দুটি। বন্ধুরা, এই ক্ষেত্রে এই অডিও বুস্টিং বোর্ডগুলি খুব প্রয়োজন হয়। বন্ধুরা, এখান থেকে আউট করে এই অডিও বুস্টিং বোর্ডে দিয়ে তারপর এখান থেকে আমরা অনেকগুলি পয়েন্ট পেয়ে যাব এবং অনেকগুলি অ্যাম্প্লিফায়ার এই মিক্সচারটির সঙ্গে আমরা কানেক্ট করতে পারবো। বন্ধুরা, আমি কানেকশান করে একবার দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা, আমি কানেকশান করে নিয়েছি। দেখুন, আমি L এবং R থেকে আউট করেছি এবং এই দিকের একটি বুস্টিং বোর্ডে দিয়েছি একটি পয়েন্টে, এবং আমি এদিক থেকে আউট করে এদিকের বুস্টিং বোর্ডে একটি দিয়েছি এখানে। বন্ধুরা, এই দিকের সব পয়েন্টগুলি আমার আউট পয়েন্টে এখন
পরিণত হয়ে গেছে। এখান থেকে যদি প্রত্যেকটি অ্যাম্প্লিফায়ার আমি কানেক্ট করি একই গেন পাবো, এবং বন্ধুরা এই দিক থেকে যদি আমি প্রত্যেকটা অ্যাম্প্লিফায়ার কানেক্ট করি সেই ক্ষেত্রে একই গেন পাবো। তো বন্ধুরা দেখছেন যে একটি মিক্সচার থেকে অনেকগুলি অ্যাম্প্লিফায়ার লাগাতে হলে আমাদের এরকম ধরনের বোর্ডের কিন্তু অবশ্যই প্রয়োজন আছে। বন্ধুরা আমি এটি মিক্সচারে কানেক্ট করে দেখালাম। যদি ডেকের ক্ষেত্রে কানেক্ট করি সেই ক্ষেত্রেও কিন্তু একই কানেকশান হবে। ডেকেতেও দেখবেন কম পয়েন্ট থাকে, অনেকগুলি অ্যাম্প্লিফায়ার কানেকশান করা যায় না, সেই ক্ষেত্রে এই ধরনের অডিও বুস্টিং বোর্ডগুলি আমাদের প্রয়োজন হয়। বন্ধুরা উদাহরণস্বরূপ আমি যদি স্টুডিও মাস্টার মিক্সচার নিই, আমি দেখাচ্ছি। বন্ধুরা দেখুন এখানেও কিন্তু এই স্টুডিও মাস্টার 12.2 বা 16.2 মিক্সচারগুলিতেও দেখব যে আমাদের আউটপুট পয়েন্ট দুটিই থাকে, এল এবং আর। বন্ধুরা এই ক্ষেত্রে একাধিক অ্যাম্প্লিফায়ার কানেক্ট করতে আমাদের খুবই অসুবিধা হয়। বন্ধুরা এরকম অডিও বুস্টিং বোর্ড যদি আমাদের থেকে থাকে তাহলে এখান থেকে একটি আউট করে যদি আমরা এই বোর্ডে দিয়ে দিই সেই ক্ষেত্রে আমাদের অনেকগুলি আউট পয়েন্ট হয়ে যাবে। এবং এইভাবে যদি আমরা এইদিকেও অর্থাৎ লেফট রাইট দুটোকেই আমরা অডিও আউট যদি করে নিই এইভাবে বুস্টিংয়ের মাধ্যমে, তাহলে আমাদের অনেকগুলি আউট পয়েন্ট পেয়ে যাব এবং আমরা অনেকগুলি অ্যাম্প্লিফায়ারকে ডাইরেক্ট মিক্সচারটির সঙ্গে কানেক্ট করতে পারবো। অ্যাম্প্লিফায়ার টু অ্যাম্প্লিফায়ার কানেক্ট করলে গেন আস্তে আস্তে কমতে থাকে, কিন্তু এইভাবে কানেকশন করলে আপনার প্রপার গেন থাকবে মিক্সচার থেকে অ্যাম্প্লিফায়ার পর্যন্ত। বন্ধুরা এছাড়াও এখন অনেক মিক্সচারে দেখে থাকবেন যে এক্সএলআর আউটপুট রয়েছে। এক্সএলআর আউটপুটের মাধ্যমে আমরা এই ধরনের সকেট বানিয়ে একদিকে এক্সএলআর এবং একদিকে 6.3 mm জ্যাক এই ধরনের বুস্টিং বানিয়ে যদি আমরা মিক্সচারের মাস্টার থেকে এই ধরনের এক্সএলআর আউটপুট নিয়ে নিই এবং এই বোর্ডে যদি ইনপুট দিই সেই ক্ষেত্রে আমাদের সবগুলি কিন্তু এই 6.3 mm জ্যাকের মাধ্যমে আউটপুট পাবো। অর্থাৎ যে কোনো পরিস্থিতি এই বোর্ডগুলি আমাদের খুব কাজের, যে কোনো মিক্সচারের সঙ্গেই এই বোর্ডগুলি আমাদের ব্যবহার হয়। অনেকগুলি অ্যাম্প্লিফায়ার কানেক্ট করতে এই ধরনের বোর্ডের আমাদের প্রয়োজন হয়। তাছাড়া বন্ধুরা এই বোর্ডগুলির সুবিধা হলো কোনো রকম কোনো এসি পাওয়ারের প্রয়োজন পড়ে না, শুধুমাত্র সকেটগুলি ঠিকঠাক কানেকশন করলেই আমাদের একটি পয়েন্ট থেকে অনেকগুলি পয়েন্ট আউট পেয়ে যায়। ভিডিও আর বড় করব না, ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। বন্ধুদের সাথে শেয়ার করলে নতুন নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই অডিও বুস্টিং বোর্ড কীভাবে বানাতে হয় বা এর কী কাজ রয়েছে সে সম্পর্কে জানতে পারবে ও এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন। দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ, ক্লোজ লুক এবং সেটিং। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।